সম্মানিত দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, এর আগে আমরা আকি আফুকে নিয়ে একটি প্রতিবেদন করেছি। 7 মাস বয়সে বাবাকে হারিয়েছেন, অভাবের সংসার। বরিশাল উজিরপুর থেকে চলে এসেছেন ঢাকা জীবিকার সন্ধানে। এসে মা বাসায় কাজ করতেন। তারপর থেকে তাদের জীবন সংগ্রাম বা জীবন যুদ্ধ বলেন সেটা। কিন্তু সেই মেয়েটি আজকে গার্মেন্টসে কাজ করেন, কিন্তু গার্মেন্টসে কাজ করে সে কেমন আছেন সেই বিষয়গুলো আমরা তার সাথে আলোচনা করব। কিন্তু আরেকটু বিষয় আমরা জানতে চাচ্ছি তার সাথে। প্রথমে, আপু কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আচ্ছা, ভালো আছেন। আচ্ছা, একটা বিষয় আপনি জানতে চাচ্ছি, আপনার বাবা যে আপনি যখন বাবা হারা একটা মেয়ের আপনার কেমন লাগে? যে বাবা থাকলে তো আপনি বিভিন্ন জায়গায় যেতে পারতেন, বা বিভিন্ন যখন যেটা মন চেয়েছে বা মনে ইচ্ছা হতো, সেটা তো হয়তো আপনার বাবা আপনাকে সেই ইচ্ছাটা যতটুকু তার সমর্থন আছে সেটা দিয়ে সে পূরণ করতো নাকি? জি, কিন্তু সেই বাবাকে, বাবা হারিয়ে মানে বাবাকে না পেয়ে মানে আপনি কেমন আছেন? আমার বাবা না থাকায় আমি অনেক কষ্ট করতেছি। আমার বাবার ছবি নিয়ে আমি মনে করি যে অন্য বাবারা দেখলে মনে করি যে ওর বাবার একটা নতুন জামা কিনে আসছে, এখন ঈদের জন্য একটা নতুন জামা কিনে আছে, তো আমার বাবা থাকলেও একটা নতুন জামা কিনে দিত। তো ওরা নিয়ে ঘুরতে যাইতেছে, ওর বাবা নিয়ে আমার বাবা নিয়েও যাইতে পারতাম, ঘুরতে যাইতে পারতাম, বা একটা কিছু খাইতে পারতাম, বা একটা কিছু অন্য অন্যান্য অনেক কিছু করতে পারতাম। তো এখন তো আমার বাবা নাই, তো আমরা ওইটা কিছু করতে পারতেছি না। মানুষের করলে বাবা মেয়ে, তো আমি তাকাই থাকি যে আমার বাবা থাকলেও আমি করতে পারতাম। আচ্ছা, যখন আপনি আপনি বললেন যে আপনার বাবার ছবিটা দেখেন, হ্যাঁ, জি, মানে যখন আপনার বাবার ছবির দিকে তাকিয়ে থাকেন, বা তখন আপনার ফিলটা কি, মানে কি মনে হয় যে বাবা, মানে আপনার বাবার ছবি আছে আপনার কাছে? জি, আমার আমার কাছে আমার বাসায় আমার ছবি আছে। মানে ছবির দিকে সবসময় দেখেন জি, বাবাকে? আমার বাবার দিকে সব সময় আমি ছবি দেখি আমার বাবার। মা বলে না যে মানে তোর বাবা যখন যদি বেঁচে থাকতো তাহলে? হ্যাঁ, বলে আমার মা, বলে যে তোর বাবা যদি বেঁচে থাকতো তাহলে আর এত কষ্ট করা লাগতো না, তো এত আফসোসও করা লাগতো না, তো এত দুঃখ কষ্ট এত সহ্য করা লাগতো না। আচ্ছা, আপনি তো এখন মনে করেন যে মোটামুটি এর ভিতরে কি আপনার কি যে এর আগের প্রতিবেদনে আপনি অল্প একটু বলেছেন যে বিয়ের প্রস্তাব এসেছে, মানে কতজনে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, বা আপনার কখনো কাউকে ভালো লাগছে কিনা, এই বিষয়গুলো যদি আমাদেরকে একটু বলে জানান। বিয়ের প্রস্তাব বিয়ের প্রস্তাব আইছে, অনেক আইছে। তো তাদের অনেক যৌতুক চায়, কেউ স্বর্ণ চায়, কেউ টাকা পয়সা চায়, কেউ আবার ঘর দুয়ার সাজায় দিতে চায়, কারণ এত সামর্থ্য নাই। কারণ আমার বাড়িতে কোনো আমার থাকার মতন ঘর নাই, তো এত কিছু দিয়ে আমার মা বিয়ে দিব কিভাবে? আমার ছোট ভাই, আমার মা, তাদের তো একটা ভবিষ্যৎ আছে, যদি আমার পিছনে এইসব দিয়ে দেয়। মানে এত আপনাদের তো সেই সমর্থন নেই। মানে আর আরেকটা জিনিস আপু জানতে চাচ্ছি, আপনার তো এখন কষ্টের কথা শুনছি, একটু আমরা ভালো লাগার কথা শুনি। কখনো কারো কি প্রেমে পড়েছেন কিনা? কখনো প্রেমে বলতে যে এরকম কাউকে ভালো লাগছে কিনা মানে? না, এরকমের হয় নাই। তো এরকমের হয় নাই যে হ্যাঁ একজন পছন্দ করছে, তো সরাসরি আইসা আমার মার কাছে বলছে, তার ফ্যামিলি নিয়ে এসে বলছে, বা এরকমের পছন্দ করছে, কিন্তু আমি তার এরকমের করি না যে হ্যাঁ যদি মা দেয় তাহলে অবশ্যই বিবাহ হইতো তার সাথে। কিন্তু তাদের অনেক যৌতুক এরকমের যে আমাদের তখন আমার আম্মু বাসায় কাজ করে, আমি তখন কিছুই করি না, তখন আমি প্রায় বেশি বড়ও না আবার বেশি ছোটও না, তখন বিবাহের কথা আসছে, তখন তাদের যৌতুক বেশি, একবারই স্বর্ণ, আবার টাকা পয়সা, তাই আমার মা বলছে যে না, এরকমের হবে না, তাই আর বিবাহ হয় নাই, আর ওই রকমের আর কোনো সম্পর্ক হয় নাই। না, ইসলামিক দৃষ্টিতে তো যৌতুক সম্পূর্ণ হারাম। হুম। হুম। আপনি কি চাচ্ছেন, মানে আপনি আপনি নিজে কি চাচ্ছেন যে যৌতুক দিয়ে বিয়ে করেন? না, আমি চাই না যে আমার যৌতুক দিয়ে বিয়ে হোক। আচ্ছা, আমাদের এই ভিডিও দেখে যদি কারো ভালো লাগে, কেউ যদি পছন্দ করে আপনাকে, বা তখন আপনি কি করবেন? তখন যদি যদি তারা বিবাহ করতে চায়, তো আমার মা আছে, ভাই আছে, তাদের সাথে আলোচনা করব। যদি তারা দেখে হ্যাঁ হওয়ার সমতুল্য হয়, তাহলে আল্লাহ ভেবে যদি দেখবেন। ভেবে দেখবে।
মানে আল্লাহ যদি হুকুম হয় তাহলে হবে। আচ্ছা আচ্ছা আপু, এখন তো ধরুন লকডাউনের সময়, এখন তো আপনার গার্মেন্টস বন্ধ, আপনি যেহেতু গার্মেন্টসে কাজ করেন, তো এখন আপনার পরিবার চলে কিভাবে বা আপনারা কিভাবে চলছেন? এখন আমার গার্মেন্টস বন্ধ, যে অফিসে আমি কাজ করতাম ওই অফিসে লোক নেয় না, বের করে দিছে, তো বলছে বন্ধ হয়ে গেছে। আমার এখন অনেক অসহায় আছি, 3-4 মাসের ঘর ভাড়া পাইবে, তো খাইতে পারি না। সাহায্য বাধা করে মানুষেরা, তাই চাল দেয় তাই খাই, তা আমার অনেক এই আছে। মানে সাহায্যের জন্য কোথায় কোথায় গিয়েছেন? আপনি গিয়েছেন কোথায়? আমি কোনো জায়গায় এক জায়গায় গেছিলাম, তো এক জায়গা থেকে আমি পাইছি চাল পাইছি, আলু এসব পাইছি, তো ওইগুলাই আছে। আবার পাশের বাড়ি আছে, তারা আবার যদি কোনো জায়গায় সাহায্য দেয় তাহলে বলে যে ওই জায়গায় সাহায্য দেয়, তো যাও ওই জায়গায় যাও, তো যদি দেয় তাহলে যাই। আচ্ছা, এখন যে 4 মাসের বাসা ভাড়া পাবে, 4 মাসের বাসা ভাড়া, এখন বাড়িওয়ালা কোনো কিছু বলছেন আপনাদের? না, বাড়িওয়ালা এখনো বলে নাই, শুধু 2বার বলছিল যে ঘর ভাড়া দাও না। বলছি যে নানি, বাড়িওয়ালারা আমরা নানি বলি, নানি এখন তো আমরা খাইয়ে পরেই বাঁচতে পারতাছি না, তো আমরা কিভাবে ঘর ভাড়া দিব, তো আমার কাজ কাম হোক, আস্তে আস্তে আমি ঘর ভাড়া দিয়ে দেব। বলছে ঠিক আছে। আচ্ছা, আপনাদের এখন পরিবার সংসার চালানোর জন্য সমাজের যারা বিত্তশালী আছে, যাদের অনেক টাকা পয়সা আছে, তাদের কাছে কিন্তু সাহায্য সহযোগিতা চাচ্ছেন? চাইছিলাম, বলে অনেকে বলে যে আমাদের মাধ্যমে এই যে ভিডিও করতেছেন, এর মাধ্যমে কি কারো কাছে সাহায্য না, সহযোগিতা এর চাচ্ছেন? মধ্যে আমি কোনো সাহায্য চাই না। মানে চাচ্ছেন কিনা? মানে এর মধ্যে আমি, হ্যাঁ, এর মধ্যে সাহায্য চাইতাছি, যদি কেউ দয়া হয়, আমার কিছু সাহায্য করার দরকার, আমার কিছু সাহায্য দরকার, যদি কেউ ভালো লাগে তাইলে সাহায্য দিতে পারে। যদি আপনাকে সহ আপনার পুরো ফ্যামিলির দায়িত্ব কেউ নিয়ে যায়, তখন কি করবেন? তখন হচ্ছে আল্লাহর হুকুম, যদি হয় তাহলে তো ভালো। ভালো। আচ্ছা, আপনি যেন ঢাকায় এসেছেন বরিশাল উজিরপুর থেকে, এরপরে কি কখনো বাড়িতে গিয়েছেন? হ্যাঁ, গেছিলাম, কয়েকবার গেছিলাম ছোট থাকতে, এর মধ্যে আর যাওয়া হয় নাই। কারণ বাড়িতে আপনাদের কি কোনো জায়গা জমি বা না, কোনো কিছু? ওরকমের আমাদের জায়গা জমি কিছুই নাই, এমনকি যে দেশের বাড়ি কই থাকবো, নিজের একটা ঘর নাই। চাচা চাচি আছে, তাদের বাসায় কয়দিন থাকা যায়, 2 দিন থাকলে তারা অন্যরকমের একটা নেয়, তাই আমরা দেশের বাড়িতে যাই না। নিজের একটা ঘর থাকলেও হয় যে না, নিজের ঘরে যেয়ে থাকি, মানুষের ঘরে থাকা যায় না। আচ্ছা, মানুষের ঘরে যখন থাকেন তখন তো আপনি ওখানে গেলে তো বাবার কথা আরো বেশি হ্যাঁ, মনে পড়ে। বাবার কথা অনেক বেশি মনে পড়ে। বাবার কবরের ওই জায়গায় যাইয়া কান্নাকাটি করি যে আমার বাবা থাকলে তো আজকে এই ঢাকা শহরে আসতে হতো না, এত কষ্ট সহ্য হতো না, তো আমার বাবা থাকলে আজকে মানুষের ঘরে থাকা লাগতো না, মানুষের এই যে কথা শোনা লাগতো না, নিজের একটা ঘর থাকতো, নিজে পড়ালেখা করতে পারতাম, ভালো একটা কিছু পোশাক পরতে পারতাম, ভালো খাওয়া দাওয়া করতে পারতাম, আনন্দ ফুর্তি করতে পারতাম সবাই মিল্লা। তো এখন আমার বাবা নাই, তো এই আফসোসটা আমি অনেক করি। বাবার কবরের কাছে গিয়ে যান আপনি? হ্যাঁ, আমি আমার বাবার কবরের কাছে যাই। তখন বাবার কথা খুব বেশি মনে পড়ে? পরে বাবার কথা অনেক মনে পড়ে আমার। মানে আপনার বাবার কবর তো আপনাদের উজিরপুরে আছে? হ্যাঁ, আমার গ্রামের বাড়িতেই আছে, আমার বাড়িতেই। ওখানে? হ্যাঁ, ওইখানেই আমার বাবার কবর আছে, ওইখানেই আমি বাবার কবরের পাশে যাইয়া দাঁড়াই থাকি। সবাই খেলাধুলা করে, আমি আমার বাবার কবরের পাশে যেয়ে দাঁড়াই থাকি, দেখি আমার বাবা। ওখানে যে বাবাকে ডাকেন বা হ্যাঁ, দোয়া করেন আমি বাবার জন্য? আমার বাবার জন্য দোয়া করি, আর আমি বলি যে আমার চাচারা আসলে তাদের ছেলে মেয়েদের জন্য অনেক কিছু নিয়ে আসে, আমি বলি যে আমার বাবা থাকলেও আমার জন্য এইসব নিয়ে আসতো। সম্মানিত দর্শক, বাবা হারা মেয়েটি হয়তো বাবার ভালোবাসাটা সেইভাবে মানে বুঝতে পারেনি, কারণ 7 মাস বয়সে তার বাবাকে হারিয়েছে। দর্শক, এই বোনটিকে কেউ খারাপ মন্তব্য না করে, খারাপ কিছু না ভেবে, যদি পারেন কেউ এর পাশে দাঁড়ান, সহযোগিতা করেন। যদি একে ভালো লাগে, হয়তো আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। যদি তার সমস্ত দায়িত্ব নিতে চান, তাহলে সেটা যদি তার পরিবারে বা তাদের সম্মতি থাকে, তাহলে হয়তো সেটাও তিনি রাজি আছেন বা ভেবে দেখবেন, যদি তার সেই রকম
যোগ্যতা বা আহ, তার দায়িত্ব, কারণ সে তার পুরো পরিবারকে এখন সেই দেখছেন, এই আকি আপু দেখছেন। দর্শক, আজ এই পর্যন্ত, পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।